Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Turtles. তো আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে একটু রাতে বের হলাম, অকটেন সংকট। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে এই বৃষ্টির সময় আমরা আমাদের চেন স্পকেট, তারপর এগুলোর কীভাবে আর কি যত্ন নেওয়া যায়। আমি যতটুকু জানলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো শীতের সময় আমরা যেভাবে আমাদের চেনকে ট্রিট করি, কিন্তু ওইভাবে বর্ষার সময়, শীতের সময়, গরমের সময় সব সময় একভাবে করা যাবে না। প্রত্যেকটা সিজনে আলাদাভাবে বাইকের যত্ন নিতে হয়। তো শীতকালে আমাদের বাইকটা একটু কম ওয়াশ করলেও হয়, একটু মোছামুছি করলেই হয়, কারণ রাস্তা ভালো থাকে। একটু ধুলাবালি জমে, ওগুলা একটু হালকা পানি মেরে ওয়াশ করে নিলেই হয়। কিন্তু আমরা যারা এই যে বৃষ্টির সময় গাড়ি চালাই বর্ষাকালে, তো রাস্তায় অনেক রকমের ময়লা, কাদা, পানি এসব জমে। তো ওগুলো থেকে আমাদের বাইকে জং ধরার একটা চান্স থাকে। তো এই জন্য আমাদের বাইকটা ভালোভাবে ওয়াশ করে রাখতে হয়, কাদাগুলো যেন জমে না থাকে। তো সব কিছু খেয়াল হিসেবে আমাদের চেন, তারপরে চ্যাসিস, এগুলোর মধ্যেও পানি জমে। তো জমাতে ওইখানে জং ধরার একটা চান্স থাকে। আর আমরা যে ঘন চেন লুপ করি এই বৃষ্টির সময়, তার তবুও কিন্তু ওগুলো টিকে না, কারণ বৃষ্টির সাথে যখন ওই পানির সাথে যখন চেনে ওইটা মিক্স হয়, চেনে পানি লাগে, তো তখন ওটা ধুয়ে যায়। তো ওইরকম লুপটা তখন কাজ করে না। আমরা অনেকে পুরো ইঞ্জিন অয়েল দিই, আবার ভালো ইঞ্জিন অয়েল দিই, অনেকে চেন লুপ ইউজ করি। তো এটা টিকে না যখন ভিজে। তো শুকনো থাকলে চেন লুপটা অনেক দিন কাজ করে, যেটাই দেন, গ্রিস ট্রিস যেটাই দেন, অনেকে অনেক কিছু দেয়, ওটা টিকে, কিন্তু সব সময় না। তো আমাদের উচিত, এই যে দেখেন আমরা কীভাবে বাইকটা চালাচ্ছি, আমি পা উঁচায় রেখে, কারণ জুতা একদম নষ্ট হয়ে যায়। কিচ্ছু করার নেই, বাইকে নাই অকটেন, মন খারাপ। এভাবে আর কতদিন চলবে? দেশের অবস্থা কবে স্বাভাবিক হবে? রাতে বাইক নিয়ে বের হই, কিচ্ছু করার নেই। আমরা চাই দেশটা আবার স্বাভাবিক হোক, আমরা আবার অকটেন নেই আগের মতো। আমাদের এই বৃষ্টির সময় যেখানে ছিলাম, ঘন চেনটা লুপ করতে হবে, একদিন পর 2 দিন পর। তা না হলে চেন বেশি দিন টিকবে না, চেন স্পকেটটাও বেশি দিন টিকবে না, দ্রুত ক্ষয় হবে কোনো লুব্রিক্যান্ট ইউজ না করলে। তো সব কিছুর পরে একটাই কথা বলতে পারি যে, আপনারা যে বাইকটা ইউজ করেন, তো এটা সম্পর্কে ঘেটে ইউজার ম্যানুয়াল, তারপর অনেকে এখন ইউটিউব, ফেসবুক দেখা কমাই দিচ্ছে, যারা জব করে অফিস সেক্টরে। তো তাদের তো সময় নেই ইউটিউব, ফেসবুক এগুলো ঘেটে জেনে নেওয়ার। তো তারা চেষ্টা করবেন সার্ভিস সেন্টার, যে বাইকটা ইউজ করেন ওই বাইকের সার্ভিস সেন্টার থেকে, অথবা পাড়ার কোনো গ্যারেজ থেকে, সার্ভিস সেন্টার থেকে জেনে নেওয়ার। কারণ আপনার বাইক এত দামি একটা বাইক, মেনটেন্যান্সটা আপনাকেই করতে হবে। তো এই জন্য আপনাকেই জানতে হবে, কারণ আপনি একটা জিনিস এত টাকা দিয়ে কিনলেন কিন্তু মেনটেন্যান্স করতে পারতেছেন না, তাহলে তো ওই টাকাটা পুরোটা বিফলে যাবে। তো সব কিছু জেনে শুনে তারপরে একটা জিনিস করতে হয়। তো আর কয়দিন, আমার প্রায় ড্রাইভিং লাইসেন্স হয়ে যেতেছে, লার্নার করতে দিছি, আর অল্প কিছুদিন পরে আমাদের পরীক্ষা আমার। তারপর এই লার্নিং পেয়ে যাব, আর গাড়ির কাগজটা খুব শীঘ্রই করতে দিব। তারপর অনেক দূরে ঘুরতে যাওয়া হবে, ট্যুর হবে, ট্রাভেল হবে আপনাদের সাথে নিয়ে। তো দেখতে প্রায় বাড়ির কাছে চলে আসলাম। কিছু ভালো লাগতেছে না, অকটেন নাই গাড়িতে।
তো ভিডিওটা শেষ করে দিই এই ছোট একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে জন্য আজকে আসলাম ভিডিওতে। তো জানি অনেকের উপকার হবে, অনেকের উপকার হবে না। অনেকে জানেন, আমার থেকেও বেশি জানেন, অনেকে আমার থেকে কম জানেন। যারা কম জানেন তাদের জন্য এই মেসেজ, প্লাস যারা রেগুলার ভিডিও দেখেন কিছু করার নাই। এখন এমন একটা পরিস্থিতি আছি, বাইকের যত্ন নিতে হবে। বাইকে কিচ্ছু করার না, বাইক ওইভাবে ফেলায় রাখতে হবে যত্ন নিয়ে, কারণ অকটেন নাই। বাইক নিয়ে কম কম বেরোতে হবে, সবসময় আর বাইক বের করা যাবে না। যাই, প্রায় চলে আসলাম বাড়িতে। তো এত রাতে ময়লার গাড়ি এখানে, কোনো কিছুই ভালো লাগতেছে না। অকটেন ছাড়া বাড়িতে ফিরলাম। প্রতিদিনই এখন একটা ডিউটি হয়ে গেছে যে অফিস টাইম শেষে আরেকটা অফিস টাইম চালু হয় এই অকটেন খোঁজার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।